গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবজিৎ। আমাদের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের হায়দ্রাবাদ থেকে কলকাতা ফিরে যাওয়ার দিন। তো আজকে সকাল থেকে সেইভাবে কোনো হসপিটালের কোনো কাজ নেই, কালকে রাতেই সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তাহলে সারা দিনটা আজকে হাতে ফাঁকা রয়েছে, সেই রাত্রির 9টায় ফ্লাইট। আর এখন যাচ্ছি রিসেপশনে, কারণ কিছু বিল পেমেন্ট করা বাকি আছে। তো চলো সেই বিলগুলো পেমেন্ট করে তারপরে আমি যাব এখন ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে গিয়ে কি কি আছে আজকে বুফেতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আবার কি শেয়ার করব, এখানে তো সাউথে ওই ইডলি, ধোসা, বড়া, সাম্বার এইসবই হয়। আমার সাউথ ইন্ডিয়ান ফুড খুব একটা পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। ব্রেকফাস্টে এখানে প্লেট, স্পুন, এখানে কলা, এখানে আছে পুরি, খুব ভালো কথা, খেতে পাবো দুটো। এখানে চানা, এখানে একটা এটা চাটনি আছে, কোকোনাট চাটনি, এটা পোহা, আর এটা হচ্ছে সাম্বার, টি, কফি, ব্রেড, জ্যাম, বাটার, অনেক কিছুই আছে ভালো। কালকে আমি ব্রেকফাস্ট করতে পারিনি, বিকজ কালকে ইডলি ছিল, আমার একদমই বেকার ছিল। তো আজকে আশা করছি একটু শান্তি করে ব্রেকফাস্ট করতে পারবো, বিকজ আমার পছন্দের জিনিসপত্র আছে। ভালো, বাট কলকাতার মতন নয়। আমার কলকাতা হচ্ছে সবথেকে বেস্ট। মা আর বাবা তো ব্রেকফাস্ট করে চলে গেছে সোজা রিসেপশনে, আর আমি লাগেজ নিয়ে এখন যাচ্ছি লিফটে করে রিসেপশন। এবার লাগেজ দুটো এখানে রেখে মা বাবাকে নিয়ে আমি বেরোবো একটু হায়দ্রাবাদের 2-3খানা স্পট একটু দেখবার জন্য। তাহলে চলো আমরাও ঘুরি আর তোমরা আমাদের সাথে করো। চলো বসো, গাড়িটা বুক করে নি ফার্স্টে। গাড়িতে উঠে পড়েছি, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চারমিনার। তাহলে যাওয়া যাক। আমি তো খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কোনোদিন দেখিনি। হায়দ্রাবাদে বহুবার এসেছি কিন্তু যাওয়া হয়নি। আর আমার বাবা হচ্ছে পিছনে বসে আছে, বাবা হচ্ছে মিনিস্টার, সারাক্ষণ কন্টিনিউ ফোন আসতেই থাকে গাড়ি ভাড়ার জন্য, গাড়ি বুকিংয়ের জন্য। তো যাই হোক, আমরা ইগনোর করো, চলো আমরা চারমিনারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এসেছি চারমিনার এরিয়াতে। তো এখানে একজন অটোওয়ালা বললো এখানে চারমিনার, মিনা বাজার সমস্ত কিছু ঘুরে দেখাবে। তো তার জন্য 50 রুপিস পে করতে হবে অটোতে। ওই জন্য আমরা একটা অটো করলাম এই এরিয়াটা পুরো ঘুরে দেখার জন্য, কারণ বাবাকে নিয়ে এতটা রাস্তা তো ওইভাবে যাওয়া পসিবল নয়। সেই জন্য আমরা অটোতে করে ঘুরবো আর তোমাদেরকে সবটা দেখাবো। এইটা হচ্ছে নিজাম বিল্ডিং, এখানকার অনেক পুরনো একটা বিল্ডিং। এটা হচ্ছে পুরো, এখানে জামা কাপড়ের সমস্ত কিছু কালেকশন এখান থেকে পাওয়া যায়। হায়দ্রাবাদের নাম শুনেছি করাচি বিস্কুট নাকি খুব ফেমাস, তাই আমরা একটা শপে এসেছি এখান থেকে বাড়ির জন্য একটু করাচি বিস্কিট নেব। এখন রয়েছি হায়দ্রাবাদের সবথেকে বেস্ট শপে। তো সুস্মিতা আর বাড়ির সবার জন্য সুন্দর সুন্দর কিছু ইয়াররিংস দেখছি। মা এখানে কিছু শর্টলিস্ট করেছে, চলো তোমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করি। আমি কি তোর জন্য পছন্দ করে নিয়ে নেবো? হ্যাঁ, তুই আমার জন্য পছন্দ করে নে। আচ্ছা ঠিক আছে। আমাকে এটা পরে ভালো লাগছে। তো শেষ অবধি 4খানা ইয়াররিং আমরা পছন্দ করলাম সুস্মিতার জন্য। আমি একটা নিজে নিলাম পার্সোনালি, আর বাবা ছেড়ে ওরা 3 মেয়ে মিলে 3টে ইয়াররিং ওরা নিয়েছে। তোমাদেরকে ইয়াররিংয়ের 3খানা কালেকশন আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে একটা। এই ইয়াররিংটা একদম ছোট, 12 মাস পরবার। এটা আমি নিলাম সুস্মিতার জন্য। তবে খুব যে বিশাল দাম সেটা বলবো না, 500 রুপিস পার গ্রাম এখানে ওইভাবেই বিক্রি হয়। তো ওগুলো এক একটা 3 গ্রাম করে মোটামুটি 1500 টাকা করে পড়লো। তো দাদারা খুবই ভালো, ওনাদের ব্যবহার খুবই ভালো। লাস্টে আমাদের চ্যানেলের কথা শুনে, আমাদের কথা শুনে আমাকে 15% ডিসকাউন্টও দিয়েছে। তো সব কিছু নিয়ে আমার ওই 4500 টাকা মতন পড়লো সব কটা। চলে এসেছি চারমিনারে, তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাই, পিছনে দেখতেই পাচ্ছ। তো এসে গেছি চারমিনার। পার্ল মার্কেট থেকে পার্ল কিনলাম, এখন চারমিনারে এসেছি, একটু চারপাশটা ঘুরে দেখব। চারমিনার দেখে এখন আমরা যাচ্ছি সুদাগর মিউজিয়াম। বেসিক্যালি আমাদেরকে এখানে যে গাড়িওয়ালা নিয়ে এসছে সে আমাদেরকে বলেছে এক, আর এখানে এসে দেখলাম বেরিয়েছে জিনিসপত্র আর এক। যাই হোক, পুরোটাই স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। তো ঠিক আছে, এসে যখন গেছি তখন সেটা দেখি কি আছে না আছে ভেতরে। অনেক পুরোনো দিনের অ্যাম্বাসাডারের মতন দেখতে গাড়ি। এটাও একটা অ্যাম্বাসাডার, এটা ভিন্টেজ কার, অনেক পুরোনো দিনের, অনেক পুরোনো। এটা 1991 সালের গাড়ি।
এটা 1996 সালের মডেল, আর এটা 1950 সালের গাড়ি। এখানেও অনেক কিছু রয়েছে। মোটামুটি খুব ভালো লাগলো জায়গাটা। প্রথমে ভেবেছিলাম পুরো স্ক্যাম, বেকার হয়ে গেছে, পুরো বেকার জায়গা, কিন্তু যত ভেতরে ঘুরে দেখলাম খুবই সুন্দর লাগলো জায়গাটা। একটা ইনোভেটিভ জায়গা, যে বুদ্ধি করে জিনিসগুলোকে কনভার্ট করেছে সে খুব ভালো করেছে জিনিসগুলো। আর মিউজিয়ামটা সত্যিই খুব ভালো। হায়দ্রাবাদে এলে প্লিজ একবার ঘুরে দেখো। আমাদের টিকিট পড়েছে এক একজনের 150 টাকা করে ভেতরে পুরোটা ঘুরে দেখার জন্য, আর ফোনের জন্য পড়েছে 100 রুপিস। এই মলটার নাম হচ্ছে আন্ডা মল, মানে অনেকটা ডিমের মতন দেখতে, সেই জন্য মলটার নাম হচ্ছে আন্ডা মল। এখন আসলাম হচ্ছে ডুমিনি পার্ক। এটা একটা মেনলি ওয়াটার পার্ক। এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হয়, মানে জলে করে মানে বোটিং করা যায়, এই সমস্ত অনেক কিছু অপশনস আছে। তো ভেতরে না যাওয়া অবধি পুরোটা জানতে পারবো না। তো টিকিট পড়লো পার পার্সন 20 রুপিস, আর বাচ্চাদের হচ্ছে 10 টাকা করে। মোবাইলের জন্য বা ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য আলাদা করে কোনো কিছু চার্জেস পে করতে আমাকে হয়নি। এখন আমি আলাদা করে একটা বোট নেবো আমাদের 3 জনের জন্য, সেটা কত পড়ছে, আর যদি তোমরা শেয়ার বেসিসে যাও সেখানে কত করে পড়ছে, সবটা শেয়ার করব। ভিউজটা হচ্ছে অনেকটা এইরকম। এখানে সিঙ্গেল এরকম স্পিড বোট আছে, আর এই সাইডে বড় বোটও আছে। তো এই একটা স্পিড বোট এলো এইমাত্র, আর এই একটা স্পিড বোট যাচ্ছে। তো আমরা যেটা ডিসাইড করলাম, এই বড় বোট চড়বো না, এই স্পিড বোটেই চড়বো। তো ওই ওয়াটার রাইড করে সবেমাত্র আমরা বেরোলাম। এবার এখান থেকে বেরোচ্ছি। অটোটা, যে অটোতে করে আমরা ঘুরছি, ওতে করেই এবার আমরা হোটেলে ব্যাক করবো, যেখানে আমাদের লাগেজ রাখা আছে। সমস্ত সাইট সিন ঘুরে হোটেলে এসেছিলাম, মানে যেখানে আমাদের লাগেজ রাখা আছে। এত খিদে পেয়েছে, ক্যামেরা ধরে যে কথা বলবো সেটাও আমার মাথায় আর নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। সো একদম পাতলা হালকা ফুলকা খাওয়া খেলাম, যাতে শরীরটা খারাপ না করে কোনোভাবে, কারণ আমাদেরকে ফিরতে হবে। এখন একটু হোটেলের রিসেপশনে বসে একটু রেস্ট নেব, তারপরে হোটেলে থেকে যাব এয়ারপোর্টে। আর যদি কপালে থাকে তাহলে লাউঞ্জ অ্যাক্সেস পাবো, আর যদি কপালে না থাকে তাহলে নর্মাল এয়ারপোর্টের বাইরেই বসবো, মানে এয়ারপোর্টের ভেতরে বসবো। ফ্লাইটে এখনও 3 ঘন্টা বাকি, আর এয়ারপোর্টে ঢুকে গেছি। এখন যাচ্ছি ইন্ডিগো কাউন্টারে, গিয়ে বোর্ডিং পাস নেবো, লাগেজ দেবো, দিয়ে ফ্রি হয়ে আরামসে বসবো, তারপর ফ্লাইটের অপেক্ষা। আর ইন্ডিগো কাউন্টারে জাস্ট ভিড়টা দেখো, লেভেলের বাইরে ভিড়। এয়ারপোর্টের লাউঞ্জে চলে এসেছি, এনক্লেম লাউঞ্জ এটা। দেখো, তা এয়ারপোর্ট লাউঞ্জে ঢুকে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? বেশ। ভাবতে পারিনি এরকম জায়গা। এত কম টাকায় এত ভেতরে ঢুকে এত কিছু খাওয়া দাওয়া। ভাবতে পারি। তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, কিন্তু কিছু খেতে পাবো না। ইডলি ধোসা খেতে পারবে? আরে তোমার কিছু না কিছু হয়ে যাবে। এখন কটা বাজে? তবে 6:45, 7:30 দিকে খাবো, 8:30 বেরিয়ে যাবো। ও যাই হোক, এই প্রথম আমি আমার ফ্যামিলি মেম্বারের কোনো কাজে আমার ক্রেডিট কার্ডকে কাজে লাগাতে পারলাম, যার জন্য আমি খুব খুশি। নিচে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ বসে গল্প আড্ডা হলো। এখন ঘড়িতে বাজে 8:20, 8:45 আমাদের বোর্ডিংয়ের টাইম ফ্লাইটে। তো এইবার আর 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরোবো, দিয়ে সোজা ফ্লাইটে উঠবো। তারপর সোজা ফ্লাইটে উঠে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের সুন্দর নিচের হায়দ্রাবাদ শহরটা। চলো চলো, বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে এক এক করে, আমরাই সব থেকে লাস্ট। চলে এসছি নিচে, আর বেল নম্বর 4-এ আমাদের আসবে লাগেজ। এখনো অবধি আশা করি আমাদের লাগেজ আসেনি। আবার বিপুলদাকে ফোন করেছিল, তো আমি জানতে পারলাম সুস্মিতাও আসছে। ভালো লাগলো, বউটাকে 3 দিন পরে দেখতে পাবো। আগে চলো আগে চলো আগে চলো, রবিকুল দা আগে চলো। আয়া আয়া, এতক্ষণ সময় লাগলো গাড়িটা নিয়ে ভেতরে ঢুকতে। ও ঠিক আছে, গাড়ি অনেক দূরে আছে। গাড়িতে উঠে গেছি, সুস্মিতা আনতে এসছে যেরকম তোমাদেরকে বলেছিলাম। তো আরে আমরা কতক্ষণ, ওই বাবা বললো না যে বেকার পার্কিং এ এসে অতক্ষণ দাঁড়িয়ে থাকা দরকার নেই, বাবুইহাটের মোড়ে আমরা কতক্ষণ দাঁড়িয়ে ব্রিজের তলায়, প্রায় আধা ঘন্টা। কিন্তু তুই কি জানিস, 3 দিন পরে তোর মুখটা দেখে কত আনন্দ পাচ্ছি আমি। হ্যাঁ, সে তো আমিও পাচ্ছি। সেই যাই হোক, যতটা ওকে দেখে না খুশি হলাম, ততটা বেশি খুশি হবো বাড়ি থেকে বাড়ির খাবার খেয়ে। কারণ এই লাস্ট 3 দিন ধরে কারি পাতা খেতে খেতে, যাই পারে হোক, বাট কারি পাতা খেতে খেতে আর ভালো লাগছে না। এবার একটু অন্য কিছু দরকার।